উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মন্তব্যের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তর পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। ফের বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এমন বক্তব্যে সোচ্চার বিজেপি। উদয়ন গুহর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা এবং কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তরও জানাবেন বিজেপি। 2024 লোকসভা নির্বাচন উত্তরবঙ্গে পিছিয়ে তৃণমূল, তবে নিশীথ প্রামাণিককে হারিয়ে তৃণমূলের জয়ডঙ্কা বেজেছে কোচবিহারে। কিন্তু কোচবিহার পৌরসভা এলাকায় পিছিয়ে তৃণমূল, শহরাঞ্চলে বিজেপির ঝুলিতে এই ভোট পড়েছে বেশি। গতকাল মাথাভাঙ্গা নজরুল সদনে কোচবিহার নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠান মন্ত্রী বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, গ্রামের মানুষদের চেয়ে শহরের মানুষরা নিজেদের বেশি বুদ্ধিমান ভাবেন, তাই তাদের ঠিক করতে হবে তারা উন্নয়ন চান, এগিয়ে যেতে চান নাকি ধর্ম চান। গতকাল কলকাতা থেকে ফেরার সময় শিলিগুড়িতে নিজের দফতরে ঢুকেছিলাম। মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের জন্য 4 কোটি এবং মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করে এসেছি, তবে মাথাভাঙ্গা, কোচবিহার ও নিজের শহর দিনহাটার জন্য 1 টাকাও বরাদ্দ করিনি। উদয়ন গুহর এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিনয় বলছিল যে উদয়নদা ভেবে দেবেন। গতকাল আমি কলকাতা থেকে ফেরার পথে শিলিগুড়িতে আমার অফিসে পৌঁছেছি। নির্বাচনের পরে আমি মাথাভাঙ্গা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙ্গা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙ্গা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি এবং শুধু মাথাভাঙ্গা শহর না, আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান, বেশি চালাক। আগের বক্তব্য রাখতে গিয়ে বিনয় বলছিল তার সর্বনিম্ন সীমাও অতিক্রম করেছে। উদয়ন গুহ যে ভাষায় ভোটের ফলাফলের ভিত্তিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ কাকে কোথায় দেওয়া হবে এটা প্রকাশ্যে যেভাবে তিনি বলছেন, একজন মন্ত্রী হিসাবে এই কথা কি তিনি বলতে পারেন? তৃণমূল কংগ্রেস এতদিন বিরোধীদেরকে রোকবার জন্য রাজনৈতিক সন্ত্রাস সারা পশ্চিমবঙ্গে চালিয়ে এসেছে। এবার লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভরাডুবির পর এবার তারা অর্থনৈতিক সন্ত্রাসও শুরু করেছে। তারই মন্ত্রিসভা অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার একজন সদস্য উদয়ন বাবু সংবিধানের যে মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, সেই শপথকে অস্বীকার করে ভোটের ফলাফলের ভিত্তিতে কাদেরকে বরাদ্দ দেওয়া হবে, কাদেরকে বরাদ্দ দেওয়া হবে না বলে প্রকাশ্যে জানাচ্ছেন এবং তিনি বলছেন যে অমুক অংশের মানুষ বেশি চালাক হয়ে গিয়েছে, ফলে তাদেরকে আর এই বরাদ্দ থেকে বঞ্চিত করা হলো। আমি শুধু এইটুকু বলবো যে আমাদের উত্তরবঙ্গ শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প চলে, যেরকম ন্যাশনাল আরবান হেলথ মিশন, ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন, স্বচ্ছ ভারত, আমরুত থেকে শুরু করে প্রচুর কেন্দ্রীয় সরকারি প্রকল্পের ফল আমাদের শহরাঞ্চলের মানুষ তারা পান। তো উদয়নবাবু এটা পরিষ্কার করুন, তিনি যে ভোটের ভিত্তিতে কোনো কাউকে বরাদ্দ দেওয়ার কথা বলছেন আর কারো বরাদ্দ ঘোষণা করবার কথা বলছেন, এই ধারা কি অন্যান্য অর্থাৎ কেন্দ্রের সরকারও কি গ্রহণ করলে তার খুব একটা ভালো লাগবে? কেন্দ্রের সরকার এই ব্যাপারে উদার এবং তাদের মনোভাব একেবারেই তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর বিপরীত ধরবে। উদয়নবাবুর এই মন্তব্য, তার দায় কি মুখ্যমন্ত্রী স্বীকার করবেন? আমি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে উদয়নবাবুর বক্তব্যের ভিডিও ক্লিপিং সহ চিঠি দেব। আমি মাননীয় বিরোধী দলনেতাকে এই ব্যাপারে অবহিত করব। কেন্দ্রীয় যে নগর উন্নয়ন দপ্তর আছে সেই দপ্তরকেও আমি জানাবো। তার কারণ তার